যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তারা এই রেসিপিটা ট্রাই করবেন। সবজি একেবারে চেটে পুটে খাবে। সবজিগুলো আমরা প্রথমে সিদ্ধ করতে দিব। একটা পাতিলে সামান্য একটু পানি আর একটু লবণ দিয়ে সবজিটা সিদ্ধ করতে দিব। সবজি কখনো ঢেকে দিবেন না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। অন্য পাতিলে একটু গরম পানি দিয়ে পানিটার বলক আসবে, তখন আমরা পাস্তা দিয়ে দিব। পাস্তা দেখেন সবজিটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে চলে এসেছে। এখন পাস্তার মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিব। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। পাস্তাটা একটা ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। একটা ফ্রাই প্যান কিংবা কড়াই দিয়ে সেটাতে সামান্য একটু তেল দিয়ে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। যখনই পেঁয়াজ কুচি বাদামি কালার হয়ে আসবে তখন এটাতে আমরা একটা ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দিয়ে সুন্দরভাবে নেড়ে নিব। নেওয়ার পরে আমরা পাস্তাগুলো দিয়ে নিব। তারপরে আমরা সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব। এরপরে আমি দিব গরুর মাংস। এখানে মুরগির মাংস আপনি দিতে পারেন। গরুর মাংসটা শুধু সিদ্ধ করে রেখেছিলাম আমি গরম মশলা গুঁড়া আর আদা রসুন বাটা দিয়ে। এরপরে আমরা টমেটো কুচি দিয়ে দিব। দেখেন পাস্তাটার কালার এত সুন্দর এসেছে আর পাস্তাটা এত স্বাদের হয়েছে, বাচ্চারা একেবারে চেটে পুটে খাবে। যাদের বাচ্চারা সবজি খায় না তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং বাচ্চাদের খেতে দিবেন। বাচ্চারা সবজি, মাংস, পাস্তা সবগুলোর পুষ্টি কিন্তু একসাথে পাবে। সবাই ট্রাই করবেন কিন্তু এই রেসিপিটা।